এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, মদের ব্যাপারে আমাকে একটা কি বলে পরিষ্কার সিদ্ধান্ত দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ওই আয়াত তেলাওয়াত করেছেন যে আয়াতের কথা প্রথমে আপনাদের বলছিলাম, যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলামু রিজকুম মিন আমালিশ শাইতান, যে মদ, জুয়া, মূর্তি পূজা, তারপর হচ্ছে লটারি, এই যে জিনিসগুলা এগুলো শয়তানের কাজ, এইগুলা হারাম। এবং এই আয়াতের দ্বারা মদকে পরিপূর্ণভাবে শরীয়তে ইসলামিতে হারাম করা হয়েছে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন মদ হারাম হওয়ার পরের ঘটনা কি ঘটছে। এই আয়াত তো নাযিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন বিষয়টা যেহেতু একেবারে হারাম কইরা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষক নিযুক্ত করছেন যে তুমি মদিনার অলিতে গলিতে হাটে বাজারে একেবারে পাড়ায় মহল্লায় ঘুরা ঘুরা ঘোষণা করো যে আজকে থেকে মদ একেবারে চিরতরে শরীয়তে ইসলামীতে হারাম করা হয়েছে। মুফাসসিরগণ লিখেন যে ঘোষক যখন এই ঘোষণা শুরু করলো মদিনার অলি গলিতে রাস্তাঘাটে হাটে বাজারে, যার ঘরে মদের পাত্র ছিল এই পাত্রকে ঘর থেকে বাইরে নিয়ে বাইরে ফেলাই দিয়েছে। যার ঘরে মদের ড্রাম ছিল এই মদের ড্রাম ভিক্ষা মেরা ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে ফেলাই দিয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেন যে যার এই রকম অবস্থা হয়েছে মদ পান করার মতো অবস্থায় ছিলেন, পেয়ালার মধ্যে মদ ঠোঁটের মধ্যে স্পর্শ করছে, শুধু গিলা বাকি আছে, ওই মতো মুখ থেকে ফেলা দিবেন বলেন সুবহানাল্লাহ। এখন বলে হুজুর কুচা মারলো, আমাদেরকে কেউ কেউ শোনান যে কিছু কিছু সাহাবী তো পাপ করেছে, ওই সাহাবী আর মেয়ারে হক হয় কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সর্বদিক দিয়ে মেয়ারে, এই উম্মতের সবচেয়ে দামি যে মানুষগুলা ওরা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা মদের ব্যবসা করতেন, দোকানে বিক্রি করার জন্য যত ধরনের মদ ছিল সমস্ত মদ গুলা রাস্তার মধ্যে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেন যে এই দিন অবস্থা এইরকম হয়েছে, বৃষ্টি পড়লে মদিনার অলিগলি দিয়ে পানি যেরকম ভাইসা ভাইসা যাইতো, মদের স্রোত মদিনার অলিগলিতে এইরকম ভাবেই ভাইসা গেছে বলেন সুবহানাল্লাহ। মারিফুল কোরআনের লেখক লিখেন যে বহুদিন পর্যন্ত এই মাটির রং বদলে গেছিল মদের রঙের কারণে। এই যে মাটিতে মদ পড়ছে, এটা শুকাইছে খালি, এটা মাটির রং বদলে গেছে। বহুদিন পর্যন্ত বৃষ্টি পড়লে এইটা মাটি যখন ভিজতো, এই ভিজা মাটি থেকে মদের গন্ধ হয়। কি পরিমাণ মদ এই আরবের মানুষদের কাছে মজুদ ছিল। শুধু একটা ঘোষণা করছে আজকে থেকে মদ হারাম, এক ফোঁটা মদ কেউ রাখে নাই। সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম সারা দিন বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আমাদের পকেট থেকে আমরা একটা টাকাও পাই। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান এক হয় কি? আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব না তো করব কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মদের ব্যবসা করতেন, আরবেই ছিলেন না, সিরিয়া গেছেন মদ আনার জন্য। মদের বহর নিয়ে যখন আসছে, মদিনায় ঢোকার আগে খবর পাইছে মদ হারাম হয়ে গেছে। এই মদের বহর নিয়ে মদিনায় ঢুকে নেই, পাহাড়ের পাদদেশে মদের বহর রাইখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছে, হে রাসূল আমি এরকম শুনছি। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ মদ হারাম হয়ে গেছে, এক ফোঁটা মদ আর মদিনার সীমানার মধ্যে ঢুকান নাই। ওই পাহাড়ের গলিতেই, পাহাড়ের যে পাদদেশ উপত্যকার মধ্যে সমস্ত মদ ফেরা মদিনায় প্রবেশ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে জড়িত 10 ব্যক্তির উপরে লানত করছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। মদের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে মদের সাথে জড়িত, এর উপরে আল্লাহ রাসূলের লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদ আর ঈমান কোনো ব্যক্তির মধ্যে একত্রিত হতে পারে। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে মদ খায় সে পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।